খাবো মা। আইসক্রিম খাবে বাবা? আমি সত্যি সত্যি আইসক্রিম খাবো। কি মজা কি মজা। তুমি একটু বসে শোনো, আমি তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা আইসক্রিম নিয়ে আসছি। কি গো মা, রোজই ধনি ঘরে ফ্রিজ নেই, ঠান্ডা ঠান্ডা জল খাওয়া হচ্ছে না, এইদিকে তো ঘরে ঘরে আইসক্রিম খাওয়া হচ্ছে। আইসক্রিম? A few moments later. ও মামা, একটা আইসক্রিম দাও না মা, চুষে চুষে খাই। এ কি মা, তুমি সোমের আইসক্রিমটা ফেলে দিলে? ডাক্তার বলেছে সোমকে আইসক্রিম খেতে, না হলে সারা রাত পোঙা চুলকাবে। থাক, এসব গেজাখারি কথা অনেক শুনেছি। সোম যদি সারা রাত পোঙা চুলকায়, তাহলে ওকে আইসক্রিম না খাইয়ে বাজার থেকে 2 পয়সা দিয়ে বরফ কিনে এনে ওর পেছনে কুচে দেবা, অন্তত পোঙা চুলকানোটা কমাবে। 3000 টাকা খরচা করে এই গরমে আইসক্রিমের দোকান খুলেছি। এবার বলুন, আপনার মেয়েকে বিয়ে করতে হলে কত টাকা ইনকাম করতে হবে আমাকে? 100 টাকা তোমাকে আমি দেবো। সেই 100 টাকা দিয়ে তোমাকে আবার নতুন করে দোকান খুলতে হবে, চকোবার বেচতে হবে, মটকা বেচতে হবে, এমনকি বরফ বেচতে হবে। এ কি বলছিস তুই? এই কেলানি কি সব পারবে বেচতে? ওকে পারতেই হবে। ওর দাদু আইসক্রিম ওয়ালাদের ঘেন্না করে, দু চোখে দেখতে পারে না। আইসক্রিম ওয়ালার মেয়েকে বিয়ে করতে হলে ওকে আইসক্রিম ওয়ালা হতে হবে। জিজ্ঞেস করো পারবে কিনা। আমি সব কিছু বেচবো। এই কেলানি সব কিছু বেচবো মানে? এটা ঘরে বসে ইউটিউব থেকে আইসক্রিম বানানো নয়, ওদের পুরে জলে ভিজে আইসক্রিম বেচতে হবে। শ্বশুর, আমি তোমার সব কথাই রাজি। একটা কথা মনে রেখো, এই গরমে তোমাকে পুরো 1 কোটি টাকার আইসক্রিম বেচতে হবে। মনে থাকবে শ্বশুর মশাই। শ্বশুর মশাই, এই দেখো তোমার জন্য এই আইসক্রিমটা এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। A feel of discontent. I'm finally facing it all. Fearless.